আজ মনে হচ্ছে ঘুম থেকে উঠতে যেন বেলা হয়ে গেল। ওরে রঙ্গা ভঙ্গা, গেলি কোথায় তোরা? এই তো বুড়িমা, আমরা তো এখানেই আছি। কিন্তু তোমার কি হয়েছে বলো তো বুড়িমা? ও মা, আমার আবার কি হবে? আসলে তোদের দেখতে না পেলে আমার মনটা কেমন হাঁক পাক করে, তো তাই খোঁজ করছিলাম। সে তুমি যাই বলো, তোমার যে মনটা ভালো নেই সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। সে তোরা ঠিকই ধরেছিস, মনটা আমার একটু কেমন কেমন যেন করছে। মনের কথা এবার আমাদেরও না হয় একটু খুলে বলো। তোরা তো করে যখন বলছিস তখন শোন তাহলে। কয়েকদিন ধরেই আমার মনটা আমার নাতনিকে দেখার জন্যে ছটফট করছে রে। ও মা, সে তো ভালো কথা। এতে তোমার এত কিন্তু কিন্তু করার কি আছে? নাতনির কথা মনে পড়তেই মনটা যে তাকে দেখতে চাইছে। দেখতে চাইলে যাও না, কদিনের জন্য দেখা করে এসো গিয়ে। তোরা যখন এত করে বলছিস তখন ঘুরেই আসি কয়েকদিন, কি বলিস? এতে আর বলা বলির কি আছে? আমি তাহলে ঘুরে আসি, তোরা এদিকটা দেখিস। তুমি নিশ্চিন্তে যাও বুড়িমা, আমরা সব কিছু সামলে রাখবো। তবে আজ আর গিয়ে কাজ নেই, কাল একেবারে সকাল সকাল বেরোবো। একটু তাড়াতাড়ি পা চালিয়ে যাই, সূর্য ডোবার আগেই আমার নাতনির বাড়ি পৌঁছে যেতে হবে। না 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 না, পথটাও তো বড় কম নয়। ওহ, হাঁটছি তো হাঁটছি। এইভাবে হাঁটতে থাকলে ঠাকুর ঠাকুর করে ঠিক পৌঁছে যাব। আরে আরে, এটা আবার কি দেখছি? না না, আর একটু ভালো করে দেখি। কোনো ভুল নেই, এ তো একেবারে জলজ্যান্ত বুড়ি। আমার দিকেই কেমন ঠক ঠক করে এগিয়ে আসছে। আজ মনে হচ্ছে আর খাবার খুঁজতে যেতে হবে না, খাবার নিজের পায়ে হেঁটে হেঁটে আমার কাছে আসছে। ধরেছে, সামনে যে দেখি একটা খ্যাঁক শিয়াল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। আহা, দেখবো না? এমন দৃশ্য কি আর রোজ রোজ দেখা যায়? যা দেখার দেখেছো, এবার পথ ছাড়ো তো বাপু। সে কি কথা? এমনি এমনি পথ ছেড়ে দেবো? হ্যাঁ, তাই আবার হয় নাকি? হ্যাঁ, ও মা, তাহলে কি করবে শুনি? কেন? আমি তোমার মাংস খাবো, হাড়গোড় গুলো একেবারে চিবিয়ে খাবো। ও, কতদিন পরে জমিয়ে ভোজ হবে বলো তো? হ্যাঁ, এটা তুমি মন্দ বলনি, আমাকে মেরে বেশ ভালোই মোচ্ছব করবে তুমি। সবই যখন বুঝেছো তখন মরার জন্য মনে মনে তৈরি হয়ে যাও। এই মরেছে, এই যে আমাকেই মারার জন্যে গুটি গুটি এগিয়ে আসছে। না 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 না, অন্য কোনো কায়দা করতে হবে। কি হলো বুড়ি, ভয়ে কি হাত পা পেটের ভেতরে সেদিয়ে গেল নাকি? হাত পায়ের আর কি দোষ বলো? হাত পা বলতে তো আছে কটা হাড়, গায়ে কি আর মাংস বলে কিছু আছে? তা যা বলেছো, তবে কি আর করবো বলো, কপালে যখন এটাই আছে তখন এটাই সই।
তবে একটু সবুর করলে কিন্তু তোমার কপাল খুলতেও পারে। সেটা আবার কি করে শুনি? আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপরে না হয় আমাকে খেয়েও। এখন গেলে শুধু হাড় আর চামড়া খাবে, আমার গায়ে কি আর কিছু আছে? আচ্ছা, এসো তবে মোটা হই এসো, তখনই না হয় বেশ মৌজ করে খাবো। যাক বাবা, আপদটা গেছে। এবার বরং নিশ্চিন্ত হয়ে বাকি পথটা হেঁটে ফেলি। মনে হচ্ছে পথটার কোনো বিপদ আপদ হবে না। হালুম, কিন্তু তোমার মনে হওয়াটা যে একদমই ঠিক নয় বুড়ি। এই মরেছে, এই জন্যেই বোধহয় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। না 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 না, এত তাড়াতাড়ি সন্ধ্যা হবে কি করে? দাঁড়াও, আগে তোমাকে কর্মর করে চিবিয়ে খাই। সে কি গো, সে কি গো, এক্ষুনি খাবে কি? দাঁড়াও, আগে তোমার সঙ্গে একটু গল্প করি বসে। আমার সঙ্গে গল্প? বলো কি, গল্প করার আর লোক পেলে না? আহা, এমন সুযোগ কি আর বারে বারে পাওয়া যায়? আমিও তো সেটাই ভাবছি। কতদিন পরে মানুষের মাংস খাবো। এখন কি আর গল্প করে সময় নষ্ট করে নাকি? আমি কি এতই বোকা? যে বোকা সেটা আমি বেশ ভালোই বুঝেছি। দেখো বুড়ি, এবার আমি কিন্তু সত্যি সত্যি রেগে যাচ্ছি। আরে বাবা, বোকা না হলে কেউ এই শুকনো হাড় কটা চেপানোর জন্যে এমন ছটফট করে? তার মানে? মানে আবার কি, এখন আমাকে খেলে শুধু হাড় আর চামড়া খাবে, আমার গায়ে কি আর কিছু আছে? না মানে, শরীরটা তোমার বেশ নড়বড়ই হয়ে গেছে। তবে তবে চিন্তা করো না বাবা, একবার আমি নাতনির বাড়ি যাই, তারপর দেখবে চেহারাখানা আমি এমন বাগাবো যে খাবে কি দেখেই তোমার পেট ভরে যাবে। বাহ, এটা তো তুমি মন্দ বলনি। তাহলে তাহলে এখন রাস্তা ছাড়ো আর আমাকে নাতনির বাড়ি যেতে দাও দেখি। সে যাবে যাও, তবে মনে রেখো আমি কিন্তু এই রাস্তার পাশেই তোমার জন্য একেবারে ওঁত পেতে বসে থাকবো। কথার যেন কোনো নড়চড় না হয়। সে তুমি নিশ্চিন্ত থাকো, বেঁচে থাকতে আমার কথার নড়চড় হবে না। জোর বাঁচান বেঁচেছি, এবার আর কোনো দিকে না তাকিয়ে সোজা সোজা হাঁটা লাগাই। আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, এই যে জলজান্ত একটা বুড়ি আমার দিকে এগিয়ে আসছে। বেশ বেশ, আমিও একেবারে মনে মনে তৈরি হয়েই আছি, একেবারে ধরবো আর খাবো। এই সেরেছে, এই আবার কি? এই হতভাগাকেও এইখানেই বসে থাকতে হবে? কি হে বুড়ি, বলি আমাকে দেখে অমন বিড়বিড় করছো কেন? না না না, তেমন কিছু নয়,
মনে মনে ভাবছিলাম আমার কি কপাল। কেন হঠাৎ কপালের কি হলো? বারে, তোমার সঙ্গে পথে দেখা হয়ে গেল, সেটা কি কম ভাগ্যের কথা? ভাগ্য না দুর্ভাগ্য সেটা তো এখনই টের পাবে। বলো কি, আমার আবার দুর্ভাগ্য? এখনই আমি পটপট করে তোমার হাড়গুলো ভেঙে খটখট করে চিবিয়ে খাবো। তাহলেই বোঝো ভাগ্যটা কার খারাপ, আমার না তোমার? তার মানে মানে আবার কি, আমার গায়ে কি মাংস আছে? আছে তো শুধু কটা হাড় আর চামড়া। তাই এই খেয়ে তোমার হবেটা কি? কিন্তু আমি তোমাকে ছেড়ে দিলে তো সেটাও পাবো না। আরে বাবা, আমি তো যাচ্ছি নাতনির বাড়ি, সেখানে গিয়ে ভালো মন্দ খেয়ে চেহারাটা বাগাতে দাও আগে, তারপরে না হয় আমাকে খেয়েও। এটা তো বুড়ি মন্দ বলেনি। তবে তুমি ভাবো, এখন এই হাড় কখানা খাবে নাকি পরে হাড় আর মাংস দুটোই খাবে? না না, তুমি বরং নাতনির বাড়ি থেকে ঘুরেই এসো বুড়ি, আমি বরং ততক্ষণ অপেক্ষাই করি। এই ভালো, তাহলে আমি এখন চলি। তবে মনে রেখো, আমার হাত থেকে পালাতে পারবে না তুমি। সে আবার বলতে, তাই কখনো পারি? আহ, আর বেশি পথ বাকি নেই। ওই তো আর একটু হাঁটলেই নাতনির বাড়ি পৌঁছে যাব। কই রে, কোথায় গেলি রে তুই? আয় আয়, দেখ কে এসেছে। ওমা, দিদিমা তুমি? আমার কি কপাল, তুমি কি না আমার বাড়িতে এলে? আসবো না, তোকে কতদিন দেখিনি বল। কিন্তু তোমার একই চেহারা হয়েছে গো দিদিমা, শরীরে যে শুধু কটা হাড় আটকে আছে। তবে এবার যখন একবার তোর কাছে এসেই পড়েছি, তখন আমাকে আর কে দেখে? এটা তুমি একেবারে ঠিক বলেছো দিদিমা, তোমাকে আমি আর ছাড়ছি না। এমন যত্ন করব তোমার যে দেখবে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। এ বাবা, বলিস কি? না, স্নান করার পরে দেখছি পেটের ভেতরটা কেমন চনমন চনমন করছে। ও দিদিমা, এসো গো এসো, স্নান সেরে এসেছো, এবার চারটি খেয়ে নাও। ওরে বাবা, এত বড় মাছের মাথা! উফ, এত সব তরকারি, সঙ্গে আবার তেঁতুলের টক। পুকুরের টাটকা মাছ, ওটা তো তোমায় খেতেই হবে। তা দিয়েছিস যখন, তখন খাবো বই কি। আচ্ছা, খাতির হচ্ছে বটে। নাতনির বাড়ি এসেছো বলে কথা, লজ্জা করে খেলে চলবে না কিন্তু। তাই আবার কেউ খায়? সারা দিন যা খেয়েছি, তাতে রাতে আর কিচ্ছু না খেলেও চলে।
তাই বললে কি হয়? খেতে তো তোমায় হবেই। এই দুপুরে যা খেয়েছি তাতে আর কি করে খাই বলতো? না না, অল্প কিছু তো খাও। এই নাও, এই দইটুকু খেয়ে নাও। বলছিস যখন তখন খেইনি। হ্যাঁ হ্যাঁ, খাও তো। এরকম খেলে কয়েকদিন পরে আমাকে আর কেউ চিনতেই পারবে না। এইভাবে একদিন একদিন করে কেটে গেল গোটা একটা মাস। তারপর এলো সেই দিন। বুড়ি তার আদরের নাতনিকে কাছে টেনে নিয়ে বলল, এবার যে আমাকে বাড়ি ফিরতে হবে। সে কি গো দিদিমা, এই তো এলে আর এখনই চলে যাবে? না রে, এবার ফিরতে হবে। বেশ, তাই যাও। না না, ওরকম মন খারাপ করলে আর কি করে যাব বল? না 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 না, তাহলে না হয় আমি হাসি মুখেই তোমায় বিদায় জানাবো। সেসব তো না হয় হলো, কিন্তু এবারে যে আমি ভালো করে চলতেই পারবো না রে। তা চেহারাটা তোমার একটু ভারী হয়েছে বটে। আমাকে তো মনে হচ্ছে গড়িয়ে গড়িয়ে যেতে হবে। তার ওপর আবার কি গো দিদিমা? সে আর বলিস কেন, পথে ভাল্লুক, বাঘ আর শেয়াল হাঁ করে বসে আছে। বলো কি গো? তবে আর কি বলছি, আমাকে দেখতে পেলেই ধরে খাবে। ও, তাহলে এই ব্যাপার। এখন বল দেখি কি করি? হয় কি গো দিদিমা, এসো আমি তোমায় একটা উপায় বাতলে দিই। এই দেখো। মা, এটা তো একটা লাউয়ের খোল। তোমাকে এই লাউয়ের খোলটার ভেতর পুরে দেব আমি। ব্যাস ব্যাস, তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না আর আমাকে খেতেও পারবে না। এই তো, তুমি ঠিক বুঝেছো। নাও, এবার লাউয়ের খোলের ভেতর ঢুকে পড়ো দেখি। বাবা বাবা বাবা, এটা তুই খুব ভালো করেছিস। আমি তাহলে এবার আসি। সেই কবে থেকে বুড়ির জন্য হাঁ করে বসে আছে, তবুও বুড়ির আর পাত্তা নেই। খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল। মা, ওটা আবার কি? আরে, এটা তো একটা লাউ। না না, এ তো বুড়িও নয়, আবার খাবার জিনিসও নয়। মনে হচ্ছে বুড়ি নিঘাত কোনো ফাঁকতালে চলে গেছে। হালুম, কই এখনো তো বুড়ির কোনো পাত্তা নেই। ও, বসে থেকে থেকে পেটে যে চড়া পড়ে গেল। লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল। এ আবার কি আজব ব্যাপার? বিচি না না, ফেলি ব্যাপারটা তো টুল টুল। একটু নেড়ে চেড়ে দেখতে বুড়ি হচ্ছে। গেল ঢের দূর। না, এটা তো লাউই বটে। এটা তো দেখছি বুড়িও নয়, আবার খাবার জিনিসও নয়। দূর দূর দূর, এটাকে রেখে কি হবে? আরে আরে, আজব ব্যাপার বটে। এ তো দেখছি লাউ। খাই চিড়ে আর তেঁতুল, বুড়ি গেল ঢের দূর। কিন্তু লাউ কিনা আবার কথা বলে? হ্যাঁ, না না, এর ভেতরে কি আছে আমাকে দেখতেই হবে। আরে আরে,
এই তো বুড়ি, এবার কোথায় পালাবি বুড়ি? ওমা ওমা, পালাবো কেন? তুমি খাবে বলে তো আমি ছুটে মানে গড়িয়ে এলাম। বাহ বাহ বাহ, বেশ বেশ, তাহলে এসো তোমাকেই খাই। কিন্তু তার আগে আমার যে খুব ইচ্ছে করছে তোমাকে দুটো গান শোনাতে। দুটো গান? গান হলে মন্দ হয় না, আমিও একটু গাইতে পারি বই কি। তাহলে এসো, ওই উঁচু ঢিবিটায় উঠে দুজনে মিলে গলা মেলাই। তাই চলো, আগে গান গাওয়া, তারপর পেট ভরে খাওয়া। আয় আয় রঙ্গা ভাঙা। আরে আরে, এ তো বুড়িমার গলা। হ্যাঁ, মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে আর আমাদের ডাকছে। চল তাহলে চটপট গিয়ে বুড়িমাকে বাঁচাই। আয় আয়, দেখ তো এই পাজিটার হাত থেকে আমাকে বাঁচাতে পারিস কিনা। ওরে বাবা, প্রাণ থাকলে পরে অনেক মাংস খাবো, এখনো পালাই। বাবা দেখো এবার কেমন মজা।